হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা নিয়ে যে কথা বলি, তো গুরুত্বপূর্ণ খুবই আপডেট। তো জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে কথা বলছি। তো তোমরা অনেকেই কমেন্ট করছো, দাদা সমস্যাটা কি হচ্ছে, জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে কবে সই করছে, এত কেন দেরি হচ্ছে। তো এর আগেও তোমাদের জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে বলেছিলাম, সে কিন্তু মোহনবাগানের নতুন কোচ আসছে, নতুন কোচ যতক্ষণ না আসছে তাকে পুরোপুরি কনফার্ম হয়ে ততক্ষণ না সাইনিং করতে পারছে না। এবং এখন মোহনবাগান টিমটা পুরোপুরি কিন্তু কোচ লেস রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আর একটা সমস্যা যেটা হচ্ছে যে জেমি ম্যাকরাল্যান্ড হচ্ছে একটা বড় মানের বিদেশি, প্রায় তাকে 14 কোটি টাকা দিয়ে ডিল ডান করছে। তো তার সঙ্গে কিছু ফর্মুলা আছে, তাকে সাইনিং করানোর জন্য অনেক রকম ব্যাপার আছে, সেসব দিকগুলো একটু জন্য দেরি হচ্ছে। কিন্তু তোমরা জেনে রাখো 99% পুরোপুরি কনফার্ম মোহনবাগানে আসছে জেমি ম্যাকরাল্যান্ড। এবং পুরোপুরি যতই যা সমস্যা হোক সব কিছু মেটেরিয়াল যা আছে সব কিছু কনফার্ম করে মোহনবাগান শিবিরে কিন্তু তোমরা খুবই শিগগিরই শুনতে পাবে জেমি ম্যাকরাল্যান্ড সই করতে চলেছে। এবং অনেকেও বলেছে অনেক টিমে সই করে ফেলছে, নতুন বিদেশি সব নতুন করে টিম সাজিয়ে ফেলছে। তার থেকে মোহনবাগান এখনও সেরকম দল সাজাতে পারেনি, অনেক প্লেয়ার ছেড়ে দিচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু প্রচুর পরিমাণে খারাপ জায়গায় যাচ্ছে। তো সেক্ষেত্রে বলি জেমি ম্যাকরাল্যান্ডকে খুব শিগগিরই সাইনিং করবে। এবং মোহনবাগানের চোখেও কিন্তু ভালো ভালো বিদেশি টার্গেট হয়েছে। ট্রান্সফার উইন্ডো খুললেই তোমরা জানতে পারবে কাকে কাকে সই করাচ্ছে। এবং জেমি ম্যাকরাল্যান্ডকে কিন্তু খুব শিগগিরই সই করাবে, সব কিছু মেটেরিয়াল কনফার্ম করেই কিন্তু জেমি ম্যাকরাল্যান্ডকে মোহনবাগান দলে পুরোপুরি সাইনিংটা করিয়ে নেবে। তো এবার একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো তোমাদেরকে। তো প্লেয়ারটার নাম হচ্ছে আর লালথেন মাউয়া। তো আর লালথেন মাউয়া এই প্লেয়ারটা কিন্তু আই লিগ খেলছিল। তো আই লিগ খেলতে খেলতে এ কিন্তু আইএসএল এর অন্তর্ভুক্তি হচ্ছে, আইএসএল এ ঢুকলো। এই প্লেয়ারটাকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে পুরোপুরি 3 বছরের চুক্তিতে প্লাস 2 বছর, 3+2 ডিলে কিন্তু সাইনিং করিয়েছে। 5 বছরের চুক্তি হচ্ছে এবং 3 বছর তার খেলা দেখবে। তার যদি 3 বছর খেলা খুব সুন্দর কেরালা ব্লাস্টারের হয়ে খেলতে পারে, ভালো পারফরমেন্স দিতে পারে বা গোল করতে পারে, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টারে আরও 2 বছর তাকে কন্টিনিউ করাবে, নসিদ কিন্তু ছেড়ে দেবে। সেই জন্য 3+2 ডিলে 5 বছরের ডিল ডান করেছে এই প্লেয়ারটাকে আর লালথেন মাউয়া। তো কেরালা ব্লাস্টারও কিন্তু দল ভালোই গোছাতে শুরু করেছে এবং যাতে ভালো করে পারফরমেন্স দিতে পারে তারা আইএসএল এর মতো মরশুমে। আর এই প্লেয়ারটা আই লিগে আর তোমরা খেলতে দেখতে পাবে না। এই প্লেয়ারটাকে এবার তোমরা আইএসএল এ কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে কিন্তু তোমরা নেক্সট মরশুমে 2025-এ আইএসএল এ কিন্তু তোমরা খেলতে দেখতে পাবে। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তো অনেকেই জিজ্ঞেস করেছো, দাদা মোহনবাগান টিমের নতুন কোচ কি হতে চলেছে, কোথাকার প্লেয়ার হতে চলেছে, কি কি তার এবিলিটি আছে, কি বড় মানের প্লেয়ার। তো আগেই বলেছি স্প্যানিশ কোচ। তো আর একটা খবর এসেছে যে কোচটার নাম তো বলতে পারবো না এবং কত বয়স সেটাও বলতে পারবো না। এই কোচটা কিন্তু স্প্যানিশ কোচ হতে চলেছে মোহনবাগানে যে কোচটা আসছে, এর আগেও বলেছি। এবং লা লিগায় খেলা কোচ, লা লিগাতেও খেলিয়েছে এই কোচটা, এত বড় ক্লাবেরও খেলার অভিজ্ঞতা আছে। তোমরা নিশ্চয়ই জানো, বুঝতে পারছো মোহনবাগান শিবির তাহলে কত বড় মানের একটা কোচকে টার্গেট করে রেখেছে। যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলছে কতক্ষণ না তোমরা কেউ জানতে পারবে না যে মোহনবাগান কত বড় মানের বিদেশি কোচকে টার্গেট করেছে। যে মোহনবাগান যখনই কিছু টার্গেট করে বড় করে বা দেরি হয় তখনই জানবে একটা কিছু ভালো কিছু টার্গেট করেছে, একটা নাম করা কাউকে টার্গেট করে রেখেছে। তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান শিবিরের কোচের দিকটা কিন্তু একটু দেরি হচ্ছে, কারণ অ্যান্টোনিও লোপেস সাবাস মোহনবাগানের কোচ হিসেবে একদমই আর থাকবে না, তার থাকা পুরোপুরি অসম্ভব। সেক্ষেত্রে নতুন কোচ কিন্তু টার্গেট করে ফেলেছে, সব কিছুই কনফার্ম করে ফেলেছে, শুধু অফিসিয়ালিভাবে আপডেটটা দেওয়ার অপেক্ষা মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে। স্প্যানিশ কোচ এবং লা লিগায় খেলিয়েছে, এটা তোমরা জেনে রাখো। এই দুটো কিন্তু আমরা জেনেছি এবং তার সঙ্গে কিন্তু নাম আর বয়সটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এবং তার কোচিং জগতে কত বছর সে কোচিং করেছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। সেসব জানলেই কিন্তু আমরা তোমাদের ফার্স্ট মোহনবাগানের কোচ সম্বন্ধে বলে দেবো। কারণ মোহনবাগানের কোচ বলে কথা, মোহনবাগান একটা চ্যাম্পিয়ন দল, তারও কোচ একটা চ্যাম্পিয়ন হওয়ার মতনই কোচ দরকার, যেমন অ্যান্টোনিও লোপেস সাবাস ছিল। তো সেক্ষেত্রে পুরোপুরি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম মনে করি।
পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে কথাটা। তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।